হ্যালো বন্ধুরা, আজ আমি যে রিডিংটা করছি সেটা হচ্ছে তোমার মন এখন এত অশান্ত কেন। মানে তুমি হয়তো কোনো ডিসিশন নিতে পারছো না, বা বা কারোর ব্যবহারে তোমার মন হয়তো অশান্ত, বা তুমি যেটা প্ল্যানিং করেছিলে সেই প্ল্যানিং মতো তোমার চলেনি। সেটা যাই হোক, তোমার মন ভীষণ অশান্ত, বুঝতে পারছো না কি করবে না করবে। তো একটা গাইড আমি নিয়ে এসেছি, চলো দেখি। এই রিডিং ছেলে মেয়ে সমস্ত ধর্মের মানুষ এবং সমস্ত রাশির জন্য। আর যেখানে তোমার সাথে রেজোনেট করবে সেটাকে রেখে বাকিটা তুমি বাদ দিও। নমস্কার বন্ধুরা, আমি মিতা। তো চলো শুরু করছি। তোমার মন এখন এত অশান্ত কেন? কিসের জন্য তোমার মন এত অশান্ত? চলো দেখে নিই। এটা দুটোই আসতে চাইছে, আমি দুটোকেই নিলাম। বটম দ্য ডেকে আছে দ্য এনার্জি ইজ গেইনিং মোমেন্টাম। দেখো তোমার এখন যে তোমার এনার্জি যে এখন এতটা লো ফিল হচ্ছে, হ্যাঁ, তার হতে পারে যে একটা কারণ হতে পারে যে তোমার হয়তো একটা হতে পারে ওয়েদার চেঞ্জিং, আর একটা হতে পারে যে এত যে পূজা পার্বণ, এত যে একটা তোমার সময় একটা গেল। তো সেখানে কি হয়, সেখানে আমাদের অনেক এনার্জি লেগে যায়। তো এখন একটু তোমার যদি মনে হচ্ছে যে এখন তোমার এনার্জি একটু লো ফিল করছো, তুমি অবশ্যই তখন রেস্ট নাও। এটা ভয়ের কিছু নেই। এটা এটা এটাই বলছে যে এই সময় আবার তুমি, তোমার এনার্জি এত লো ফিল হচ্ছে, তুমি আবার উঠে দাঁড়াবে তোমার এনার্জিতে। তুমি আবার নিশ্চয়ই তুমি এনার্জেটিক ফিল করবে এবং তুমি নিজেও কনফিডেন্ট ফিল করবে। এখানে যে তোমার যে তোমার যে মন এত অশান্ত আছে, তুমি হয়তো ব্যবসাতে কিছু ডিসিশন নিতে পারছো না, তুমি হয়তো চাকরি ক্ষেত্রে কোনো ডিসিশন নিতে পারছো না, বা তুমি যেটা চাইছো সেটা হয়তো তোমার মনের মতো হচ্ছে না। বা এমন হতে পারে তোমার ছেলে মেয়ে যেরকম রেজাল্ট করার দরকার সেরকম হয়তো রেজাল্ট করতে পারেনি, বা হয়তো ছোটো বাচ্চাকে তুমি নতুন স্কুলে ভর্তি করেছো, সে হয়তো স্কুল যাচ্ছে না। যেমন হয়ে থাকে মা বাবার একটা টেনশন, বা হয়তো তোমার লাভ ওয়ানের সঙ্গে তোমার হয়তো মতের মিল হচ্ছে না, বা তুমি হয়তো এমন জনকে কিছু হয়তো বোঝাতে চাইছো, তোমার কর্মীদের সঙ্গে তোমার সেরকম ম্যাচ খাচ্ছে না মিলতে। তো এটা তোমাকে বলছে কনক্লুশন আর উইথিন রিচ, স্টেপ আউট অফ ইউর কমফোর্ট জোন, এ ফিয়ারি ক্লাইমেক্স অ্যাপ্রোচ। দেখো তোমার তোমার এখন যে এত লো ফিল হচ্ছে, তো এটাই বলছে তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও। তুমি তোমার যদি কোনো কাজ করছো, তুমি তোমার হয়তো দায়িত্ব কর্তব্য পালন করছো, তোমার ছেলেকে তুমি ভালো স্কুলে ভর্তি করেছো, তাকে কন্টিনিউ তাকে সেখানে নিয়ে যাওয়ার একটা চেষ্টা তুমি চালিয়ে যাও। তাকে অনেকভাবে বোঝাও যে তুমি হচ্ছে, তোমার যেই প্রবলেম থাকুক না কেন, ইউনিভার্স তরফ থেকে তোমাকে এটা মেসেজ দিচ্ছে যে তুমি তোমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসো। মানে কি, তুমি তোমার চেষ্টা, লাইফে সাকসেসের চেষ্টা, বা কোনো কাজ হচ্ছে না সেই কাজটা করার চেষ্টা চালিয়ে যাও। সেকেন্ড হচ্ছে, তোমার লাইফে যে এখন সমস্যা চলছে সেই সমস্যার সমাধান খুব শীঘ্রই তোমার জীবনে আসছে। কোনো হয়তো কন্টেন্টের মাধ্যমে হোক, বা কোনো হয়তো কারো তোমার ফ্রেন্ডস সার্কেলের মাধ্যমে হোক, বা তোমার পরিচিতের মাধ্যমে হোক, বা এমন কোনো টেক্সট বা এমন কোনো মানুষের কথাতেই তোমার মনের মধ্যে এমন একটা আইডিয়া আসবে, যে আইডিয়াতে তোমার লাইফে যে প্রবলেম চলছে তার তুমি সলিউশন পেয়ে যাবে। আর তোমার লাইফে একটা ফেয়ারি ক্লাইমেক্স অ্যাপ্রোচ যেটা বলছে, সেটা হলো তোমার লাইফে একটা সুন্দর মোমেন্ট, একটা এমন সুন্দর মোমেন্ট আসবে যেটা তোমার জীবনে সমস্ত প্রবলেমের সমাধান, বা সমস্ত প্রবলেমের যেটা তোমার ইচ্ছা, মানে যেটা তোমার করবার ইচ্ছা আছে, যেটা তোমার চাকরিতে বলো বা ব্যবসাতে বলো, বা হয়তো তোমার পার্সোনাল লাইফে যে এখন প্রবলেম চলছে তার সমাধান তুমি পেয়ে যাবে। এখানে দেখো কি সুন্দর একটা চাঁদ, রেড কালারের চাঁদ। মানে কি তোমার রুট চাকরাকে তোমাকে অ্যাক্টিভ করতে হবে, মানে ব্যালেন্স করতে হবে। কেন ব্যালেন্স করতে হবে? কেন কি রুট চাকরাই কিন্তু আমাদের যে পৃথিবীতে যে আমরা বাস করছি তার যে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি কিন্তু রুট চাকরা ব্যালেন্স হলে কিন্তু আমাদের আসে। তো তুমি টেনশন করবে না। টেনশন করলে, চিন্তা করলে তার কি হয়,
চাকরা ব্লক হয়ে যায়, মানে চাকরা আমাদের ঠিকমতো কাজ করে না, ইমব্যালেন্স হয়ে যায়। তো চাকরাকে ব্যালেন্স করতে গেলে তুমি ওম উচ্চারণ করো, ধ্যানে বসে ওম উচ্চারণ করো, ভালো গান শোনো, সবুজ গাছপালার সাথে একটু সময় কাটাও, তুমি একটু আনন্দে থাকার চেষ্টা করো। নেগেটিভ চিন্তা, নেগেটিভ ভাবনা তুমি মনের মধ্যে আনবে না। এতে কী হবে, তোমার চাকরা ব্যালেন্স হবে এবং তোমার লাইফের সলিউশন তুমি খুব শীঘ্রই পেয়ে যাবে এবং তোমার বুদ্ধি, তোমার মন ঠিকমতো কাজ করবে। যখনই কোনো প্রবলেম আসবে সেই প্রবলেম থেকে তুমি সমস্যা সমাধান খুব শীঘ্রই তুমি পেয়ে যাবে। তো চলো দেখছি তোমার লাইফে অ্যাফার্মেশন কি আসছে, তোমার লাইফে অ্যাফার্মেশন, তোমার গাইডেন্স তুমি কি আসছে। এটা একটা নতুন ডে, দেখে নি গাইডেন্স তোমার কি আসছে, তোমাকে কি করতে হবে সেটা একটা দেখে নি। এই কার্ডটা আমি নিচ্ছি, দ্য গোল্ড অ্যান্ড সিলভার ভায়োলেট ফ্লেম। দেখো আমি যেটা বলছিলাম, চক্রা কিন্তু তোমার ব্যালেন্স তোমার করতে হবে। তার মানে কি, তোমার লাইফের সাকসেস, তোমার লাইফের সমস্যার সমাধান হবে। এই যে কার যেটা আছে সেটা প্রথমে আমি অ্যাফার্মেশনটা বলবো। অ্যাফার্মেশন এমন একটা শব্দ যেটা মনে মনে বললে তুমি তোমার লাইফের নেগেটিভিটি সরে গিয়ে তোমার কনফিডেন্ট লেভেল বাড়বে এবং তোমার জীবনে সাকসেস আসবে। তুমি যেখানে ব্লক হয়ে আছো, তুমি যেখানে স্টাক হয়ে আছো, সেখান থেকে তোমাকে ধীরে ধীরে বের করতে সাহায্য করবে। এটা তুমি বলতে পারো, আমি জুম করে দিচ্ছি, দেখো, আই অ্যাম দ্য গোল্ড অ্যান্ড সিলভার ভায়োলেট ফ্লেম। দেখো তুমি নিজেকে মনে করবে আমি সোনার মতো, রূপোর মতো এবং এমন একটা ভায়োলেট, মানে এমন একটা বেগুনি রশ্মি যেখানে আমি জ্বলছি সাকসেস রূপে, মানে কোনো মানে নিজেকে নিজেকে সবসময় মনে করবে যে তুমি প্রোটেক্ট আছো এবং তুমি ঈশ্বরের গাইডেন্সে আছো। এখানে আর্কেঞ্জেল Archangel এবং Saint Germain are keepers of the violet flame of transformation. When you add the gold and of wisdom and the silver of grace and harmony, you create the powerful gold and silver violet flame. দেখো আমরা আমরা জানি আমাদের যে 7 চাকরার মধ্যে যেটা ভায়োলেট যেটা আছে, যেটা আমাদের থ্রোট চাকরা ব্লু এবং থার্ড আই চাকরা তোমার অনেকটা ভায়োলেট ঘেঁষা এবং ক্রাউন চাকরাটা অনেকটা মানে আমাদের হোয়াইটও, কেউ ক্রাউন চাকরাকে হোয়াইটও বলে, আবার কেউ ভায়োলেটও রশ্মি বলে। তো আমাদের যদি ভায়োলেট হচ্ছে মানে কি আমাদের ক্রাউন চাকরা, আমাদের যে থার্ড আই চাকরা আছে, ক্রাউন মানে আপার চাকরা যে আছে, তার অ্যাক্টিভেশন, তার অ্যাক্টিভ বা সেটা যদি ব্যালেন্স হয়ে যায় তাহলে কি তুমি তোমার সমস্যার সমাধান পেয়ে যাবে। মানে এখানে বলছে তোমাকে তোমার লাইফের ট্রান্সফরমেশন খুব শীঘ্রই হবে, মানে তোমার লাইফে কনফিডেন্ট, তোমার লাইফে গ্রেস, বিউটি, হারমোনি খুব শীঘ্রই আসবে। তুমি যদি একটু পজিটিভিটি, তুমি যদি একটু ভাবো যে নিজেকে, ধরো যখন তুমি ধ্যানে বসছো, তুমি মনে মনে ভাববে যে তোমার চারপাশে একটা গোল্ডেন, একটা সিলভার, একটা ভায়োলেট, একটা রশ্মি যেন ঘিরে আছে। এটা তুমি ইমাজিন করবে ঘিরে আছে। এতে কী হবে, তোমার মনে একটা যে অশান্ত যে মনটা আছে, সেই অশান্ত মনটা স্থির হবে এবং যখনই দেখবে মনে স্থিরতা আসছে তখনই কিন্তু তোমার বুদ্ধি তোমার ঠিকমতো কাজ করবে। এবং এঞ্জেল সাজেস্ট করছে তোমাকে ইনভোক দ্য মাইটলি এনার্জি টু ক্লিয়ার দ্য অ্যাসেনশন পার্ট ahead of you, keep your light pure and clear. When you send the gold and silver violet flame to people, situation and place, you fiercely wondrous transformation. This powerful light transmute the old and rise everything to very light frequency. দেখো যখন তুমি মানুষের সঙ্গে ভদ্র ব্যবহার করবে, মানুষের সঙ্গে একটু ধৈর্য ধরে কথা বলবে এবং মানুষের সঙ্গে যখন তুমি ব্যবহার যখন তুমি ভালো রাখবে, তখনই তোমার কি হবে, তখনই তোমার একটা এনার্জি লেভেল তোমার হাই হবে এবং তুমি একটা যেন মনে করবে তোমার জীবনে একটা পজিটিভিটি আসবে। তো যখনই তুমি হাই ফ্রিকোয়েন্সি অন্যজনকে দেবে,
তখনই কিন্তু হাই ফ্রিকোয়েন্সি তোমার কিন্তু ফেরত আসবে। কেন, ইউনিভার্সের নিয়মই হচ্ছে যেটা তুমি দেবে সেটাই তুমি ফেরত পাবে, তাই না? এটা ইউনিভার্সের এটাই ল। তুমি ভালো, তুমি কিছু যখন দেবে, ভালো কাজ যখন করবে, ভালো কিছু যখন তুমি চিন্তা ভাবনা করবে, তোমার লাইফও কিন্তু ভালো হবে, ভালো কাজ তুমি পাবে, ভালো চিন্তা ভাবনা মানুষ তোমার সঙ্গে যুক্ত হবে এবং তোমার ভাগ্য উদয় হবে। তো এটাই তোমার বলছে, মানে এটাই তোমার মেন যেটা হলো, যে মন খারাপ হয়ে না বসে মনটাকে শান্ত করে নিজের দিকে একটুখানি কেয়ারিং নেচার নিয়ে এসে যেটা প্রবলেম আসছে সেই প্রবলেমের সঙ্গে একটু শান্তভাবে মোকাবিলা করো। চেঁচিয়ে অশান্তি করে বা আরও বেশি ভায়োলেন্ট যদি তুমি হয়ে যাও, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। তোমাকে ধৈর্য ধরে একটু সহ্য করে সিচুয়েশনের সঙ্গে লড়তে হবে এবং তুমি মনে মনে এটাই বলবে, আই অ্যাম দ্য গোল্ড অ্যান্ড সিলভার ভায়োলেট ফ্লেম। তো এটা তোমার রিডিং ছিল, আশা করি ভালো লেগেছে। এবার সঙ্গে থেকে ভালো থেকো। থ্যাংক ইউ।